সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে শেখ হাসিনার কাছ থেকে সরাসরি নির্দেশ পাওয়ার পর তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো। এই তথ্যগুলো সত্যায়ন করা হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করার অজুহাত সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। ইন্টারনেট প্রোভাইডার বিটিসিএল এবং বিএসসি পরবর্তীতে চিঠির মাধ্যমে ইন্টারনেট বন্ধের জন্য বাধ্য করা নির্দেশকদের সম্পর্কে তথ্য জানিয়েছেন। সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা, এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।